নূরে মাতা তাসলিমা রহমান মায়েরানী নূরে মাতার প্রতি সালাম ভক্তি পেশ করে এবং বড় পাগল বাচ্চু শহীদ উভয়ের প্রতি সালাম রেখে আজকে যার সঙ্গে কাজ করবো আমার বাচ্চা আমার বান্ধব শাহ মোহাম্মদ পাগল মনে বাজানের প্রতি প্রেম ভক্তি রেখে আমি ময়না আসতে রাখি। গানে যাওয়ার আগে একটা কথাই আমি সারা রাত্রের মধ্যে কোনো কথা বলবো, বেশি কোনো কথা বলবো না, একটা কথা আমি বলতে চাই। আপনারা রাজি আছেন? কথাটা হলো এইটা, একজন শিল্পী যত বড়ই হোক না কেন আর যত ছোটই হোক না কেন, এই একটা শিল্পীকে আপনারা যারা শ্রোতা আছেন গান শুনবেন চাতক পাখির মতো বসে আছেন শিল্পীর মুখ পানে দিয়ে, নাকি? আচ্ছা, আপনাদের বাড়িতে কি এর থেকে ভালো জায়গা আছে না? তাইলে শিল্পীকে ভালোবেসে, বাউলকে ভালোবেসে, বাউল গানকে মহব্বত করে আজকে এখানে বসে আছেন, নাকি? গান শুনবেন। তো একজন শিল্পী তখনই ভালো গান গাইতে পারবে যখন নাকি না আপনারা গাওয়াইবেন। বাকিটা তো সকল কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ তো সকলের ঊর্ধ্বে, তারপরে আছেন আপনারা। আশীর্বাদ চাই, দয়া চাই, দয়া চাই, সবার প্রতি সালাম শ্রদ্ধা করবো। পরিচয় পর্বটা শেষ করি, তারপরে দয়াল আমার দয়াল প্রাণে দরদি দয়াল রে আমার অতি সুন্দর হতে ধরা দিতে নামে পরিচয় মৌলা দিতে নামে পরিচয় সুন্দর হতে ধরাতে সুন্দর হতে ধরাতে দিতে সুন্দর সুন্দর
তরিকার তার পীর বন্দি মারা পীরের চরণ বন্দি তার তরিকার ওরে বক্তা দিতে রাইবা রবি বক্তা দিতে রাইবা রবি ওই দরবারে মোয়াইলাম শির আজ মিলেতে দয়াল খাজা এই ভক্তি ভক্তি নয় আমার মিলেতে শাহজালাল তোর নবীজি প্রাণের দুলাল তার ভাতিরা শাহপরাণ পরাণীবি ছাইয়া পরাণ বেলতলিতে কাঞ্চা বাবা এই ভক্তের ভক্তি নিদান মিরপুরেতে ও শাহালি চাই বাবা তো রওজার ধনী হাতে মুঠি লেনা খালি সামনে আমার ভিক্ষার ঝুলি তোমার নামে প্রদীপ জ্বালি হাই কোটেশ্বর পদ্মের মিস্ত্রি তোর নামে ভাই আমি কিস্তি হাই কোটেশ্বর পদ্মের মিস্ত্রি তোর নামে ভাই আমি কিস্তি গোলাপ শাহ বাবার পাত্তর বারে ভক্তি করি নত শিরে ভক্তি করি পর্দার আড়ালের মা বইনেরা ভক্তি জানায় হস্ত জোড়া শ্রোতা বিন্দু আছেন যারা আমার সালাম সালাম যারা লুৎফর ভাই আছেন যিনি আমার সালাম জানা পড়ে আমার গেল মানুষ বলিয়া আছেন যিনি আরে আমার ভক্তি জানা পড়ে রাখেন ভইয়া আছেন যিনি আমার সালাম জানা পড়ে আমার মনের ফিরা আছেন যিনি আমার ভক্তি জানা পড়ে আমার পাখি ভইয়া আছেন যিনি আমার ভক্তি জানা পড়ে রাকিবুল সরকারি আছেন যিনি আমার ভক্তি জানা পড়ে রুস্তম মোল্লা আছেন যিনি আমার সালাম জানা পড়ে আলমগীর হোসেন আছেন যিনি আমার সালাম জানা পড়ে আমার কালাম সরকার আছেন যিনি আমার সালাম জানা পড়ে পাগল ফিরোজ আছেন যিনি আমার সালাম জানা পড়ে পাগল ফিরোজ আছেন যিনি আমার সালাম জানা পড়ে প্রতিপক্ষ শিল্পী যিনি অতি অতি জ্ঞানী গুণী প্রতিপক্ষ শিল্পী যিনি অতি অতি জ্ঞানী গুণী আলাম ভক্তি রয় এখনি পাগল মনির বাজার নামটি জানি ওই চরণে ভক্তি করি অধমের ঠিক কানা ধরি গাজীপুর যে লাতেরি বাড়ি পিতা মাতা আদর করে ময়না রানী নামটি ধরে উস্তাদ মাতা আদর করে ময়না রানী নামটি ধরে সালাম ভক্তি এই সমায়তি সুন্দর হবে ধরা দিতে সুন্দর বাড়ি চলা রাত্র যেহেতু অধিক হয়ে গেছে, আমি চেষ্টা করেছি সংক্ষিপ্ত আকারে বন্ধনা পরিচয় পর্বটা সারার জন্য, কারণ বেশি লম্বা করলে আপনারা বিরক্ত হবেন।
পড়ে, কেউ নবীর শান গায়, কেউ বা বড় পীরের শান গিয়ে থাকে, কেউ বা খাজা বাবার, আবার কেউ বা কারো দয়ালকে। সাউন্ড খুবই ভালো। হ্যাঁ। মাঝে মাঝে একটু আর্থিং করে খেয়াল করলে আর একটু সুন্দর হয়ে যাবে। সাউন্ড ভালো। তোমার শান আল্লাহ
গাইতে পারি তোমারি গান গাইবা তুমি উপলক্ষ কেবল আমি তোমারি গান গাইবা তুমি উপলক্ষ কেবল আমি তোমাকেই স্মরণ করিয়া সবাই দাঁড়াইলাম এক গাছিলে ধূসর হলে বানাইয়া মোহাম্মদী নূর সেই নূরকেই আরে ভাগ করিলে তুমি বড় হও চতুর এক গাছিলে ধূসর বলে বানাইয়া মোহাম্মদিনা সেই নূরকেই ভাগ করিলে তুমি বড় হও চতুর সেই নূরকে ভাগ করিয়া পাক পঞ্জাতন লও বানাইয়া সেই নূরকে ভাগ করিয়া দয়া পাক পঞ্জাতন লও বানাইয়া হযরত আলী মা ফাতেমা ইমাম ভাই কইসা লাখের উপর 24,000 বাবা ভোগ দিলাম ওই গম্বর ফিরাউলিয়া গাউস ভক্তির সবার উপর লাখের উপর ফিরাউলিয়া গাউস বাবা ভক্তির সবার উপর হযরত বড় পীরের চরণবন্দি দিলেতেই করিয়া শান্তি বড় পীরের চরণ বন্দি দিলেতে করিয়া সন্ধি পীরের চরণবন্দি হে দিলেতেই করিয়া শান্তি খাজা বাবার চরণবন্দি আজকের দর্শন দিলায় বসতবাড়ি দক্ষিণখানে হয় থানা এয়ারপোর্টের পূর্ব ধারে দক্ষিণখানে গ্রামখানা ঢাকা জেলায় ঢাকার জেলায় ঢাকার এয়ারপোর্টের পূর্ব ধারে দক্ষিণখানে গ্রামখানা উস্তাদের চরণবন্দি শিকার বাউলের সঙ্গী উস্তাদের চরণবন্দি শিকার বাউলের সঙ্গী উস্তাদ আমার পাগল বাচ্চু ভক্তি জামাইয়া আল্লাহ
সুন্দর আপনাদের পরিবেশ বা নিরাপত্তা। আসলে এখানে আসার পরেই বলল, ভাই আমাদের এলাকায় এমন গান হয় না। আসলে গান হবে কি, আপনারা তো গান শুনতে শুনতে স্মরণ হয়ে গেছেন গিয়া। কারণ এই কি কয়, আওর আওর এই বেলাই বেলাই বোন কয় না, এই এরিয়াই তো নাকি। বাবারে বাবা, যেই টলার আর যেই নৌকা আহে, এই গান শুনতে শুনতে গো আপনাকে কান বোধ বড় হয়ে গেছে গা। কি টলারে আহে না, নৌকা নিয়ে আহে না পিকনিক খাইতে, গান শুনতে শুনতে আপনাকে কান গেছে বইর হইয়া। আপনারা গান আর শুনবেন কত? এই যে নতুন পানি আইতেছে আর এমনিভাবে কত নৌকা যে আইব। আমিও দুই একবার আইছিলাম, ওই যে কি কয় বনভোজন বা পিকনিক কয় না, দুই একবার আইছিলাম। আয়া দেখি কিছু কিছু সময় ভালো লাগে, আবার কিছু কিছু সময় ভালো লাগে না। আর বলবি না রে, তগলক আর যাওন যাইতো না। তার ব্যাখ্যা দিলাম না, কথাটা মনে আসছিল না, মনে করাই দিছে আমার ময়না রানী। বন্দনা গাইছে, খুব সুন্দর একটি বন্দনা রজ্জুবলী দেওয়ান সাহেবের, যে রজ্জুবলী দেওয়ান সাহেব আমাদেরকে ছেড়ে চলে গেছেন, যেখানে গেলে মানুষ আর কোনোদিন আসে না। সেই রজ্জুবলী দেওয়ান সাহেবের বন্দনাটা গাইছে, খুব সুন্দর, ভালো লাগছে। কিন্তু মাঝখানে কিছু কথা ছেড়ে দিছে। রজ্জুবলী দেওয়ান সাহেব এত বড় একটা মহৎ একটা গীতিকার, একজন সাধক। রজ্জুবলী দেওয়ান সাহেবের নাম শুনছেন আপনারা? ওই যে কালকার রজ্জুবলী, এই রজ্জুবলী নাকি, যেটা রজ্জুবলী দেওয়ান, এত বড় একজন মহাজনের গান্ডা মাঝখানটা আমার মায় ছাইরা দিল। বন্ধনা বড় হয়ে গেছে, এই কারণে শর্টে গেছি। ভালো লাস্টে একটা গান গাইল, চোখের দেখায় প্রাণের মায়ায় কি সর্বনাশ করিল। বাবাই আমারে গামছা নাকি সালা পরাইলো, বাবাই আমারে সালা পরাইলো বা লেঙ্গি পরাইলো বা গামছা পরাইলো, মানে এরকম। এই গানটায় বন্দনার পরে গান দিল দয়ালের সুনাম, দয়ালের প্রার্থনা। এই গানে পাইলাম দয়ালের দুর্নাম। দয়াল বলে হেরা সালা পরাইছে, শাড়ি পিনছে, কি সুন্দর শাড়ি। এটা তো রাখো, আমি কইতাম নাম মাইয়া লাগে, এত সুন্দর কাপড় পরে কয় দয়াল আমারে গাম সালা পরাইছে, সালা পরাই দিছে মারে। অনেকজন সালা পরছো, বাকি রাতে কি করবা? যাক, তারপরেও ভালো সুন্দর গান রাখছেন। পালা দিছিল একবার, আমি যখন আহি তখন দিছিল হাসর কেমন। আবার কোন সংক্রান্তিটা, যিনি আজকের প্রধান অতিথি, তাই না, উনি আবার বলল না, এই হাসর কেমন হবে না, আজকের পালা হবে গুরু এবং শিষ্য। পালা সব ভালো, হাসর কেমন তো ভালো, গুরু শিষ্য ভালো। তারপরেও কর্তার পক্ষ থেকে ভাগ করে দিলেন, আমি অধম, আমাকে দিলেন গুরুর ভাগে। বাংলাদেশের সুনামধন্য গায়িকা ময়না রানী, তাকে দিলেন শিষ্যের ভাগে। বন্দনা রাখলাম, ছোট্ট করে একটি গান গাবো। তারপর থেকে যে পালা দিয়েছেন, আমরা পালায় চলে যাই। বেলাটা দেন ভাই। এই মাস, যে মাস বর্তমানে আরবিতে চলছে, এই মাসটা কিন্তু আমরা সবাই জানি। এই মাসে
আল্লাহর আসমান জমি অগণিত ফেরেশতা হুরপুরি তারা একটা নামেই পাগল। সে কোন নাম? মোহাম্মদ নামের পাগল। যিনি আখির বিশেষ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি দুজানের বাদশা। এই পৃথিবীতে না আসলে আল্লাহ কোনো কিছুই করতেন না। আমার আল্লাহ বলেছে আমি এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি এক মুহাম্মদের উসিলায়, যিনি আমাদের আখির বিশেষ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি রাসূল এই মাসে আগমন নাকি? এই মাসে কয় তারিখ? 12ই রবিউল। বাহ, কি সুন্দর একটি মাস। আর এই মাসে আজকে যারা এই বাউল গানের আয়োজন করেছে তারা আরো বেশি জ্ঞানী লোক, তারা বেশি জ্ঞানী লোক। কারণ এই মাসে এই বাউল গানের আয়োজন না করে তো ডিজে গানও দিতে পারতো। কি পারতো না? সেই ডিজে গানে আল্লাহ নবীর কথা আসতো না, আসে না। এই বাউল গানে আমার আল্লাহ নবীর কথা আসে, আসে। মা বাবার কথা আসে, হাদিস কোরআনের কথা আসে। আমি বলবো কমিটিটা খুব জ্ঞানী লোক। এই চাঁদকে লক্ষ্য করে, এই মাসকে লক্ষ্য করে দিয়েছেন সুন্দর একটি গানের আয়োজন। সেই ফুলেরই নাম রাখিলাম, সেই ফুলেরই নাম রাখিলাম মোহাম্মদ রাসূল। আরব দেশে কাবার পাশে ফুটলো নূরের ফুল দিয়ে, আরব দেশে কাবার পাশে ফুটলো নূরের হেজাজনগর পয়দা হইলা, ব্যস্ত হতে হুরাছিলা হেজাজনগরে। ব্যস্ত হতে হুরাছিলা, শুভেচ্ছা থেকে জন্ম দিলা, শুভেচ্ছা থেকে জন্ম দিলা দুজানের বাপু। আরব দেশে কাবার পাশে ফুটলো নূরের ফুল দিয়ে, আরব দেশে কাবার পাশে ফুটলো নূরের চন্দ্র সূর্য গ্রহ তারা, জিনজানার ফেরেশতারা চন্দ্র সূর্য জিনজানার ফেরেশতারা সালাম জানায় তাকবীর পড়ে, সালাম জানায় তাকবীর পড়ে আমার মায়া মেনারি। আরব দেশে কাবার পাশে ফুটলো নূরের ফুল দিয়ে, আরব দেশে কাবার পাশে ফুটলো নূরের এই মাসে এই চাঁদেই আমাদের রাসূলের পৃথিবীতে পদার্পণ।
করেছেন করেছে। আমার রাসূল এমনই একটা রত্ন, এমনই একটা সম্পদ, যার সাথে পৃথিবীর কারো তুলনা নাই হয় না। 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, 312 জন নবী। প্রত্যেকটা নবী বলছে আমরা নবী না হইয়া যদি শেষ নবীর উম্মত হইতে পারতাম আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। আরে সেই নবীর জন্মদিন, সেই নবীর আগমন। যে রাসূল উহুদের যুদ্ধে যায়, ইহুদির মাইয়া দূর থেকে পাথর দিয়া ভিক্ষা দিলেন, রাসূলের একটা দন্ত শহীদ হয়ে গেল। আহা রাসূল ডাক দিয়ে আনাস নামের এক ভক্ত বা সাহাবী বলে দিয়েছো একটা ভাণ্ড দাও, ভাণ্ড। একটা ভাণ্ড দিলেন, রাসূলের সেই পবিত্র রক্তগুলো ওই ভাণ্ডের মধ্যে রাখলেন। রক্তগুলো ভাণ্ডের মধ্যে রেখে কয় আনাস এই রক্তগুলো একটা গোপন জায়গায় রাইখা দাও। আনাস এই রক্ত নিয়ে পাহাড়ের উপরে উঠলেন, উইঠা রক্ত ওই যে ভাণ্ডের মধ্যে রক্তটা নিচে রাখলেন, রাইখা দাঁড়ায়া মনে মনে ভাবে এই যে রক্ত মাটির নিচে রাখলাম, এই রাস্তা দিয়া যদি কোনো মানুষ হাইটা যায় আহা আমার নবীর রক্তে পাড়া পড়বে, আহা আমি মস্ত বড় গুনাহগার হয়ে যাব। আরে আবার মাটি গর্ত করে ওই রক্তগুলা তুললেন, ওই শিশিটা তুললেন, ভাণ্ডটা তুললেন, তুলে কোথাও গোপন জায়গা না পায়া বিসমিল্লাহ বলে রক্তগুলা আনাস খেয়ে ফেলে। আহা রক্তগুলা খায়া আমার রাসূলের কাছে গেলেন। আমার রাসূল বলল আনাস রক্তগুলা কোথায় রাখলা? আনাস বলছে হে আল্লাহর রাসূল আমাকে আল্লাহর রাস্তে মাফ করে দেন, আহা কারণ আমি কোথাও গোপন জায়গা খুঁজতে পাইনি। আহা গোপন জায়গা না পেয়ে এই রক্তগুলো আমার উদরে আমি বহিরা রাখছি, ও যদি ভুল করে থাকি আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দেন। আমার রাসূল কান্দা বুকের মধ্যে নিয়ে আনাসকে জড়ায় বলছে আনাস রে সেই রক্ত দেখেছস, এই রক্তের উসিলায় তোর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ আরে এই রক্তের উসিলায় তোর দুজকের আগুন হারাম হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই রাসূল এই মাসে আগমন, আমরা সেই নবীর উম্মত। ফুলের নাম রাখিল ফুলের নাম রাখিল মুহাম্মদ রাসূল চন্দ্র সূর্য তারা জানার
কি ঠিক আছে না? দয়াল যদি পর করে দেয় তাহলে যাওয়ার তো আর কোনো জায়গা থাকে না। দয়ালের কৃপা যদি না থাকে, কৃপা ছাড়া ভক্ত বলেন শিষ্য বলেন কোনোটাই হওয়া সম্ভব না। ভক্ত তো অনেক দূরে, শিষ্যই হওয়া সম্ভব না যদি দয়ালের দয়া কৃপা দৃষ্টি না থাকে। যাক ভালো, একটি বন্ধনা করেছিলাম, পূর্বেই বলেছিলাম একটু দেরি হয়ে গিয়েছে। তারপরে এই এলাকাটার মধ্যে বাউল গান কোনোদিন হয় নাই, তাই না? আজকেই নতুন। মনটা কি খারাপ ভাই? আরো হয়েছে বিয়াদবি নিয়ে না। আমাকে বাড়ির মালিক যিনি লুৎফর ভাই, উনি আমাকে বলেছিলেন হয়নি। আর আমি তো আপনাদের এলাকায় নতুন, আমি জানি না। যাই হোক, যদি হয়ে থাকে অবশ্যই আপনারা গান পিপাসু। যাক ভালো, সাধকের একটি বন্ধনা করেছিলাম, তুমি তো সুন্দর রূপে মনোহর, এই বিশ্বের নাগর আল্লাহ তুমি অনন্তময়, অতি সুন্দর হতেই এই ধরাতে আপনি দিতে এসছেন সুন্দরের পরিচয়। এই গানটা সাধক রজ্জবালি দাউন সাহেবের। তো যাই হোক, হয়তোবা ভুল তো মানুষেরই হয়, আর আমি তো শিশু, আমার হইবই, করার নাই কিছু। হ্যাঁ, গাইতে গাইতেই তো বাবা গায়ন হব, নাকি বলেন? আপনাদের সন্তান। যাই হোক, আপনি ধরেছেন বিধায় আমি শিখলাম, তাই না? তো আমি আবার বলছিলাম যে বাবা আমি একটু ছোট করেই বন্ধনাটা পর্বটা শেষ করেছি, আর নয়তো বা আমি 2 ঘন্টা বন্দনা গাইতে পারতাম, সম্ভব ছিল, পারতাম না। হ্যাঁ, ওই 2 ঘন্টার মধ্যে আমার বাবা ঘুমায় যেত। এই কাজটা তো আর আমি করি নাই, নাকি? তারপরে সংক্ষিপ্ত আকারে আমারই নূরে মাতা মায়ারানী, এই যে আমার যিনি উস্তাদ মায়ারানী, উনি কিন্তু এই ঘর থেকেই, এই পাগল বাচ্চু পাগল মনির এই পাগল গোষ্ঠী থেকেই আসা মায়ারানী। তারই পুত্র একটা সন্তান আমি, ময়না রানী। তেমন কিছু জানি না, তবে চেষ্টা করছি শিখার জন্য, বোঝার জন্য। একটি গান করেছিলাম, চোখের দেখায় মনের মায়ায় ও দয়া কি সর্বনাশ করিলা, আমারে পাগল বানাইয়া বান্ধব তুমি সালা পিন্দাইলা, নাকি? এখন কয় দয়ালের বদনাম বিলে হইতেছে। আসলে দয়ালের বদনাম না, দয়াল ভালোবাসা সালা না, যা পড়াবে তাই ভক্তের জন্য কি ঐশ্বর্যময়, যার কোনো মূল্য নাই, অমূল্য রত্নধন। তো যাই হোক, এটাকে আবার আমার বাজান একটু একটা বিষয় খারাপ লাগছে, ধরেন তো ভালো। বিষয়টা হইল, যখন গানটা করেছিলাম আমার বাবা কইতাছে ওই যে পিকনিক করে, পিকনিকের একটু এই রাখবি ডিজে ডিজে, মানে এরকম গান যদি পিকনিকের গান লেখা থাকে, ডিজে গান লেখা থাকে, তাহলে মায়ারানী লেখছে, আপনার উস্তাদের ছাত্রী লেখছে, আমি না। কি কর? হ্যাঁ, কথা সত্য। যদি ডিজে গান হয়, এটা মায়ারানীর গান। মায়ারানী মানে পাগল বাচ্চু, আর পাগল বাচ্চু মানে মায়ারানী, আর মায়ারানী পাগল বাচ্চু মানে পাগলমণি। কি কন? যদি দোষ হয়ে থাকে এই গান, ডিজে গান, তাহলে এটা আমার দোষ না, আপনারও দোষ। সমস্যাটা আপনাগো। আমি তো আপনাদের সন্তান, আপনারা জাত হইয়া যাইবেন, ওইগুলা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব হলো আমাদের। সত্য। চেহারাটা দেখলি
বাবা। এখনো পর্যন্ত আমার বাজানের যে বয়স হয়েছে, এখনো পর্যন্ত আমার বাজানকে দেখলে বোঝাই যায় না, তাই না? তো যাই হোক, আমি আর কিছুই বলবো না। আর প্রতিপক্ষ শিল্পী যেহেতু বানাই দিছেন, হ্যাঁ, উনি কিন্তু একটা কথা বলছে, আমার প্রতিপক্ষ কে? হ্যাঁ, বিপক্ষ বলছে। আপনি তো এটা নাও কইতে পারতেন বাবা, তাই তো। আপনার মেয়ে তো। হ্যাঁ, যাক, সমস্যা নাই, আপনি পর বানান আর বিপক্ষ বানান, যেই পক্ষই বানান। আমি যে পাগল পক্ষ, এটা আপনি না কইলেও সারা বাংলাদেশ জানে। সর্বপ্রথম আমি আমার শিষ্যের পালা থেকে একদম এই যে চান্দিনা দেখতেছেন না, এই চান্দিনার উপরের একটা গান হবে, শুরুটা এখান থেকে। ধন্যবাদ। জগৎ মাঝে কে বা গুরু, ভক্ত আবার কোন জনা। ভক্তের মুখে গুরুর মুখে গুরুর নাম করে সৃষ্টি সূচনা। জগৎ মাঝে কে বা গুরু, হাই হাই জগৎ মাঝে কে বা গুরু, ভক্ত আবার কোন জনা। জগৎ মাঝে একদিনে সব মুরিদ হইলা, অগুরু ভক্তরূপে প্রকাশ পাইল। অগুরু গুরুরূপে ভক্তরূপে প্রকাশ পাইল। মহাগুরু কুঞ্জন হইল, মহাগুরু একজন হইল, যিনি আপে রাপানা। ভক্তের মুখে গুরুর নাম, ভক্তের মুখে গুরুর নাম করে সৃষ্টি সূচনা। আমার যে গানটা সম্পূর্ণ গান প্রশ্ন, তা আমি আমার দয়ালের কাছে জানার বিষয় থাকবে এটাই, দয়াল গো, একদিনে সব মুরিদ হইল, ভক্ত রূপে প্রকাশ পাইল। মহাগুরু একজন হইল, যিনি আপে রাব্বানা। মাটি বাতাস আগুন পানি তারপর সৃষ্টি করলেন তিনি, বেমুরিদ হলে জানি মাওলা সৃজন করতেন না। আত্মারূপে সাই নিরঞ্জন, সে কি করবে বায়াত গ্রহণ? আত্মারূপে কে বাবা? সেই সাই নিরঞ্জন আমার আল্লাহকে বোঝাইছে। এখন আল্লাহ কার কাছে মুরিদ হবে? তাই তারে মুরিদ
অতীত করে কোনজন, দুনিয়ার ভাও বুঝলাম না। শেষ অন্তরা দিচ্ছে সৃষ্টির মূলে সবই পুরাণ, মানব কিসে নতুন বিধান। গাছ বৃক্ষ তরুলতা, আমি ময়না, যারা আছেন পাহাড় পর্বত সাগর নদী, যা কিছুই আছে এই দুনিয়ার বুকে, সমস্ত কিছুই হইল কি পুরাণ। তাহলে আমি কেন বিধান মানব? ওরে মাটি পাতা আগুন পানি, গুরু তারপর সৃষ্টি করিলেন তিনি। তারপর সৃষ্টি করিলেন তিনি, ব্যবহৃত হলে জানি হইলে জানি মাওলা সৃষ্টি করতেন না। জগতে মাঝে কেবা গুরু, হাই হাই জগতে মাঝে কেবা গুরু, ভক্ত আবার কুঞ্জনা। আত্মারূপে সাই নিরঞ্জন, সাকি করবে মায়া বিগ্রহ। সাকি করবে মায়া বিগ্রহ, তারে মরি করে কুঞ্জ। দুনিয়ার ভাও বুঝলাম না। ভক্তের মুখে গুরুরি নাম, ভক্তের মুখে গুরুরি নাম করে সৃষ্টি সূচনা। সৃষ্টির মূলে সবই পুরাণ, মানব কিসে নতুন বিধান। সৃষ্টির ওই আমি মানব কিসে নতুন বিধান। মাস্টার কবির হইতে রে হাই মাস্টার কবির হইতে রে হিসাবে আনিরা। ভক্তের মুখে গুরুরি নাম, ভক্তের মুখে গুরুরি নাম করে সৃষ্টি সূচনা। আপনারা বিরক্ত হচ্ছেন কি বাবা? ধন্যবাদ, ধন্যবাদ জানাই। একটি করে পালার গান আর একটি করে বিচ্ছেদ। চেষ্টা করব আপনাদের যদি পছন্দের কোনো গান থাকে দয়া করে বলবেন। এই তো, হ্যাঁ, ধন্যবাদ। কায়া না দেখলে মায়া বাড়ে না, আর চুপ করে থাকলে ভাব জমে না। আর দূরে দূরে থাকলে তো কথাই নাই। সমস্যা নাই, একটি করে বিচ্ছেদ গান করব, আপনারা একটু দোয়া করেন
আমার দয়ালের যেন সুদৃষ্টি আমার দিকে থাকে। জগৎ মাঝে কেবা গুরু, জগৎ মাঝে কেবা গুরু, ভক্ত আবার কুঞ্জনা। ভক্তের মুখে গুরুরিয়া, ভক্তের মুখে গুরুরিয়া, পরে সৃষ্টির সূচনা, পরে সৃষ্টির সূচনা। আজকের পালা গুরু এবং শিষ্য। সর্বপ্রথমে একটি মহাজনী বান্দা গান গাইলেন। সে গানের ভিতরে কিছু প্রশ্ন, মৌখিক কোনো প্রশ্ন রাখেননি, গানের ভিতরে কিছু প্রশ্ন। সে গানটার মধ্যে শুনলাম ভক্তের মুখে গুরুর নাম। তা আসলে তো গুরুর নাম ভক্তের মুখেই থাকবে। কি? আসলে গুরুর নাম ভক্তের মুখেই থাকবে। তার প্রমাণ আমরা কলেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু পড়ি না? এই কলেমার মধ্যে ফরজ আছে, সুন্নত আছে। এই কলেমার ভিতরে ফরজ আছে, সুন্নত আছে। কিভাবে? আল্লাহর বাণী কি? ফরজ। আল্লাহর বাণী ফরজ, আমাদের রাসূলের বাণী সুন্নত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দ কে বলেছেন? আমার রাসূল বলেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ এক আল্লাহ ব্যতীত। নাকি? এই জপনা জপতে 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 আমার আল্লাহ নিজে খুশি হয়ে জবাব দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি আসলো? আল্লাহর মুখ থেকে আসলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর রাসূল আমার রাসূলের মুখ থেকে আসলো লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ এক আল্লাহ ব্যতীত। আর আল্লাহর মুখ থেকে আসলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে আমার প্রেরিত রাসূল বা প্রেরিত পুরুষ। সেখানে আল্লাহ গুরু আর রাসূল হলো তার ভক্ত। কেন বললাম? ওই ভক্তের মুখেই গুরুর নাম থাকবে। একেবারে সৃষ্টি থেকে বললাম। তার মধ্যে বলল মহাগুরু কোনজন? মহাগুরু। মহা মানে আমরা কি বুঝি? সর্বশ্রেষ্ঠ। মহা মানে সর্বশ্রেষ্ঠ। মহাগুরু কোনজন? খালেক দেওয়ান সাহেবের একটা গান আছে, সে গানটা আপনারা শুনছেন। আগে কলের গানে বাজতো, ওই যে কলের গানে যে থাল রেকর্ড যেটা আসিল না এক ধরনের, এই হাওয়া দিত, এটার মধ্যে একটা পিন আসছিল, ওই পিনটা ঘুরতো আর গান বাজতো। গানটা কি বাজতো? খালেক দেওয়ান সাহেবের গান। আমি অল্প বয়সে হইলাম রারি, জনম গেল বাপের বাড়ি, স্বামী কি দন না দেখলাম চাহিয়া। ও বন্ধুরে, তুমি হও জগতের স্বামী, কোরআনে শুইনাছি আমি, তোমার সাথে হইয়া গেল বিয়া। আমরা যখন পৃথিবীতে আসি তখন ওইখানে ওয়াদা করে আসছি, করাল করে আসছি। কার কাছে? আমার মাবুদ মাওলার কাছে করাল করে আসছি, ওয়াদা করে আসছি। আর ওই ওয়াদা এই পৃথিবীতে যখন আসি, আসার পরে যে কোনো ছেলে হোক মেয়ে হোক চিৎকার দেয়। চিৎকার দেয় না? ওয়া ওয়া, কিন্তু ভাষাটা আমরা বুঝি না।
খালি ওই শব্দটাই বুঝি ওয়া। তার মানে অর্থ, হে প্রভু তোমার সাথে ওয়াদা এবং করাল করা, এখন আমি পৃথিবীতে এসে তোমাকে দেখি না কেন? কি? এই বাচ্চাটা কাঁদে, কিন্তু আমরা সে কান্নার অর্থ বুঝে নিচ্ছি না। তাহলে সেখানেই আমরা করাল করে বা ওয়াদা করে আসছি, প্রভু গো তোমারে ছাড়া আর কারো কাছে আমরা মাথা নত করব না। কিন্তু এখানে এসে মায়া জালে পড়ে ওই ছেলে মেয়ে, টাকা পয়সা, বাড়ি ঘর, জায়গা সম্পত্তি, এই লোভে পড়ে আসল বন্ধুর কথা ভুলে গেছে। কি ব্যাপারটা এরকম না? আসল যিনি পরম বন্ধু, যার সাথে ওয়াদা করে আসছি, এখন মায়ায় পড়ে, লোভে পড়ে ওই বন্ধুর কথা আর মনে নাই। এখন মনে আছে কি জানেন? কেমনে আমার বাড়িটা দোতলা আছে, এটা তিনতলা করুন, কেমনে আমার বাড়িটা চারতলা আছে, এটা পাঁচতলা করুন। ওই যে ওয়াদা করছি, ওয়াদাটা এখন আর মনে নাই। তার মধ্যে কথা আছে। তো গানে যেহেতু প্রশ্ন, আমি একটি গান গাবো, সেই গানটা গাইলে বোঝা যাবে কে গুরু, কে কোথা থেকে আসলো। সেই গানটাকে খেয়াল করতে হবে। গান গাইলেন ভালো, শেষের গানটা কর্তব্য করতে বললেন বিচ্ছেদ গাবেন, ভালো কথা। পালার গান একটা গায়া, লাস্টে একটা বিচ্ছেদ গাইবে, ভালো। গানটা গাওয়ার আগে আবার কইতাছে, দেখেন আমি কি গাই, দেখেন আমি কি গাই। এই আঙ্গ বাড়ির গানই তো গাই। গানটা কি আঙ্গ বাড়ির না? বাড়ির গান, বাড়ির গান। পাগল বাচ্চু সাহেবের লেখা মানে আমারই লেখা। কি গাই কয়ে দাম বাড়ির গানই গাইলা, বাইরে একটা গাইতা করছে। তারপরে আবার বলে যে আমি যে আজকে গাবো, ভুল তো আমি করবই, কেন মায়ের রানী আপনাকে ছাত্রী, সে ভুল করলে আপনারা ভুল শিখাইছেন, আর সে যদি ভুল করে তাহলে ভুল আমি শিখছি। বাহ, সুন্দর। মানে আমার গুল্লি আমারই মারে, একটা কথা আছে না, যে আমার বন্দুক দিয়ে আমারই মারে করে। তারপরও বাবা তোমার প্রতি আমি নারাজ নয়, খুশি। তবে আমার গানটাকে খেয়াল করো। ও তিন শব্দে হয় জগৎ সৃষ্টি রে, তিন শব্দে হয় জগৎ সৃষ্টি।
6,000 এজা 6,000 গেজা 6,000 পয়জা এই 18,000 মাকলুকাত। 3 6 কত? 18 18,000 মাকলুকাত, 6,000 গেজা 6,000 বয়জা 6,000। তার মানে একটা মানুষ আরেকটা মানুষের সাথে মিলামিশা করে, একটা পুরুষ আরেকটা নারীর সাথে মিলামিশা করে। মিলামিশা করলে কি হয়? 1 ফোঁটা বীর্য যায়, আর 1 ফোঁটা বীর্য যায় মায়ের ডিম্বকোষে। তো গেল পানি, আসলো মানুষ। কি? মার গর্ভে গেল পানি, আসলো সুন্দর একটা মানুষ। আসেন, এই যে মানুষ, গরু, ষাঁড় গাভীরে যায় দেয় বীর্য, তার কাছ থেকে গাভীর কাছ থেকে পাই কি? একটা বকনা বাচ্চা। আসেন, হাতি দিল বীর্য, পাই হাতির বাচ্চা। এই প্রকার বাচ্চা দেওয়া এই পৃথিবীতে 6,000। এবার আসেন, মুরগি বা মুরগ, মুরগিরে দেয় কি? মুরগিরে কি দেয়? বীর্য দেয়। মুরগি কি বাচ্চা দেয়? কি দেয়? ডিম দেয়। হাঁস, হাঁসে দেয় বীর্য, আর হাসি কি দেয়? ডিম। এই যে পাখির মধ্যে যেমন কবুতর, হাঁস, মুরগি, এমনি ভাবে 6,000 হইল পয়জা। তার মানে তারা দেয় বীর্য, তারা বাচ্চা দেয় না, তারা দেয় কি? ডিম। ডিম থেকে আসে বাচ্চা। তাহলে 6,000 হইল মানুষ, বীর্য দেয় মানুষ, আসে সরাসরি, আর 6,000 তারা দেয় ডিম। এবার আসে না, এই যা কি? আমি কাঁঠাল খাইয়া কাঁঠালের বিচি লাগাইলাম, সেখান থেকে একটা কাঁঠালের গাছ। আম খাইয়া আমের বিচি লাগাইলাম, সেখান থেকে একটু আমের গাছ। এই যে গাছ বৃক্ষ, এইটা হলো 6,000। তাহলে গাছ 6,000, ডিম 6,000, আর মানুষের বাচ্চা দেয় 6,000। এই 18,000 মাকলুকাত, এই 18,000 হা হু হে, কি শব্দ? আর 3 শব্দ হয় জগৎ সৃষ্টি রে, 3 শব্দ হয় জগৎ সৃষ্টি রে, ওরা 3 শব্দ হয় জগৎ সৃষ্টি রে। হলো হাহু হের কারণ, হলো হাহু হের কারণ। কাবিল মুর্শিদুরে দেখো মিমালে বের মিলন, কাবিল মুর্শিদুরে দেখো মিমালে বের মিলন। ওরে 3 শব্দ হয় জগৎ সৃষ্টি রে, আরে 3 শব্দ হয় জগৎ সৃষ্টি রে, হলো হাহু হের কারণ, হলো হাহু হের কারণ। আমার মুর্শিদ রে, এবার আলিম যখন ছিল একা, নিজেই করিতেই দেখায় আলিম ভাবিলেন নয়ন। ওই আলিম যখন ছিল একা, আলিম যখন ছিল একা, নিজেই করিতেই দেখায় আলিম ভাবিলেন ও তার এসকো হতে দূর করিল রে, তার এসক হতে দূর চলিল রে, ও তার এসকো হইতে দূর করিল রে। সেই নূরে মোহাম্মদ বিজন, সেই নূরে মোহাম্মদ বিজন, কামেল মুর্শিদুর বাবা দেখো মিমালে বের মিলন, কামেল মুর্শিদুর দেখো মিমালে বের মিলন। ওরে 3 শব্দ হয় জগৎ সৃষ্টি রে, আরে 3 শব্দ হয় জগৎ সৃষ্টি রে, হলো হাহু হের কারণ, হলো হাহু হের কারণ। একটি গানের ব্যাখ্যা দিতে গেলে অনেক সময়ের দরকার, তারপরও ফাঁকে কিছু কথা না বলে পারছি না। আলিফ যখন ছিল একা, নিজেই করিতে দেখা আলিফ ভাবিলেন তখন, তার এশক হতে নূর ঝরিল, সেই নূরে মোহাম্মদ সৃজন। আমরা একটা কথা বলি না, আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে
আরে জাহান সারা জাহান পয়দা তাহলে আল্লাহর নূরের নবী আর নবীর নূরে গাছ বৃক্ষ তরু লতা জীব জানোয়ার পশু পাখি খাল বিল নদী নালা পাহাড় পর্বত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আছে সব আমার রাসূলের নূরে পয়দা। বাবা এবার আসেন এই মোহাম্মদী নূর বানাইয়া আলিফ তে নূরে সরিয়া দেখিতে তাহার কি ঘটয় আরে নূর বানায়া ওই মোহাম্মদী নূর বানাইয়া আলিফ তে নূরে সরিয়া দেখিতে তাহার কি ঘটয় নূরে নূরে আলাপ করে রে আরে নূরে নূরে আলাপ করে রে ওরে নূরে নূরে আলাপ করে রে বলো তুমি আমি কোনজন বলো তুমি আমি কোনজন কামিল মুশকিলে দেখো আমি নালে পেমিল কামিল মুশকিলে দেখো আমি নালে পেমিল আরে তুচ্ছতে হয় জগৎ সৃষ্টি রে আরে তুচ্ছতে হয় জগৎ সৃষ্টি রে হইলো হাহু হে কারণ কামিল এবার নূরকে লইল জিজ্ঞাস করে আমি কি তোর খুদা না রে নূর বলো মোহাম্মদ এবার নূরকে লইল জিজ্ঞাস করে আমি কি তোর খুদা না রে নূর বলো মোহাম্মদ তোমার তুমি আমার আমি রে নূরে কই তোমার তুমি আমার আমি রে নূরকে জিজ্ঞাসা করে আমি কি তোমার খোদা না কে জিজ্ঞাসা করে আল্লাহ জিজ্ঞাসা করে তার কাছ থেকে নূর যখন ভাগ হয়ে গেল আমি কি তোমার খোদা না নূর কয় না তুমি তোমার আমি আমার তার মানে এই বাঁশটাকে যদি মাঝখান থেকে দুইটা ফালতা করা হয় শক্তিটা কি সমান সমান হবে না একটা ফালতা কি বাঁকা করা যাবে না না বাঁকা করা যাবে না তার মানে সমান সমান শক্তি আল্লাহ কত যন্ত্রণা এখন আমার সমান শক্তির দাবি করে একটা ভাগ আলাদা রেখে আরেকটা ভাগকে পাঁচটা টুকরা করে কি বাবা শক্তি কমছে না একটা বাঁশকে আলাদা রেখে আরেকটা ভাগকে পাঁচটা টুকরা করলে এটা কি বাঁকা করা এখন যাবে না এখন বাঁকা করা যাবে তার মানে ওই যে পাঞ্জাতন পাঁচটা টুকরা করলেন এখন নূর দেখে আমার শক্তি তো কমায় দিছে তখন নূরে কয় তুমি আমার আর আমি তোমার এই তখনই বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ আর গাইবি আওয়াজে বলছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিজ্ঞাস করে আমি কি তোর খুদা না রে নূর বলো মোহাম্মদ তোমার তুমি আমার আমি রে নূরে কই তোমার তুমি আমার আমি রে তোমার তুমি আমার আমি রে আমরা একশো মানুষজন দেখো মিনালে কামি করে দেখো মিনালে আরে তুচ্ছতে হয় জগৎ সৃষ্টি রে আরে তুচ্ছতে হয় জগৎ সৃষ্টি রে হইলো হাহু হে কারণ কামিল মুশকিলে আল্লাহ কই এই কি যন্ত্রণা আমি আল্লাহ আমায় মানে নাই আমি করি কি এখন আল্লাহ কই এই কি যন্ত্রণা আমি আল্লাহ আমায় মানে নাই আমি করি কি এখন আরে নূরকে লইলো ভাগ করিয়া রে আরে নূরকে লইলো ভাগ করিয়া রে ওরে নূরকে লইলো ভাগ করিয়া রে হইলো পাঁচটা দুজন হলো পাঁচটা দুজন দেখো মিনালে পেমিল কামিল মুশকিলে দেখো মিনালে পেমিল আরে তুচ্ছতে হয় জগৎ সৃষ্টি রে আরে তুচ্ছতে হয় জগৎ সৃষ্টি রে হইলো হাহু হে কারণ
এবার আরশ কুরসি লৌহে কলম ও সকলই তার নূরে সৃজন আল্লাহ কইলেন তখন ওই আরশ কুরসি লৌহে কলম ও সকলই তার নূরে সৃজন আল্লাহ কইলেন তখন রহম সাকাই সাদা রহম সাদা নবীর তরে রে দেখো বিওয়ালে বের বিমল যাবে মুক্তি করে সাধক রহম সাকয় মনির করে রে তুমিও সেই নূরের সৃজন। বলবেন কেন মনির ভাই আপনি নূরের সৃজন? হ্যাঁ কেমনে বলি ওই যে আল্লাহর নূরে নবী পয়দা নবীর নূরে সারা জাহান পয়দা তাহলে আমি কি সারা জাহানের মধ্যে একজন না? আপনারা কি সারা জাহানের মধ্যে একজন না? অবশ্যই নাকি আপনারা জাহানের বাইরে? না তাহলে আমি বলি সব আল্লাহর নূরে তৈয়ার। তাহলে আল্লাহর নূরে তৈয়ার এটা ঠিক। এখন তার কথা আমি বায়াত হব কার কাছে? বাবা সব ফুলে কি গন্ধ হয়? না 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 সব ফুলে কি ঘ্রাণ আসে? না না কচুরি পেনা ফুল ফুটে না ফুটে ফুটে কত সুন্দর নাকি নিয়ে লাগাইন ঘ্রাণ পাবেন। না না আরো বন জঙ্গলে কত ধরনের ফুল হয়ে থাকে ঘ্রাণ পাবেন। শিমুল ফুলের আর যদি কোনো বাড়ির আশেপাশে একটা হাসনা হেনা ফুল গাছ থাকে ওই পাশ দিয়ে যদি কোনো লোক হাইটা যায় গাছ না দেখলো এই নাকটার মধ্যে বাড়ি খাইব যে না এখানে আশেপাশে একটা হাসনা হেনা ফুল গাছ আছে। কি আছে? তো দ্রুপ সব নূরের তৈয়ার। এর মধ্যে কোন কোন কল্প ফুটন্ত আর কোন কোন কল্প অফুটন্ত। তুমি তার কাছে বায়াত হইবা তার কাছে মুরিদ হইবা যার কল্প জাগৃত আহ যার কল্প জাগৃত। জাগৃত। একটা কথা মনে হয়ে গেল বাবা গুরু শিষ্য পালা তো আপনারা কি মনে করেন জানি না আমার এক গুরুর পালা দিচ্ছে কথা বেশি। আমাদের রাসূল মসজিদে যাবে নামাজ পড়বে রাসূল দরজায় যায় দেখে এক লোক দাঁড়ায় রয়েছে মানে এক পা মসজিদের ভিতরে আরেক পা বাইরে যায় যায় না যায় যায় না। রাসূল যে পিছনে দাঁড়ায় দেখতেছে হ্যাঁ মসজিদে ঢুকে ঢুকে না ঢুকে ঢুকে না। কিছুক্ষণ দাঁড়ায় থাইকা কয় এই তুমি মসজিদে যাইবা? কয় জি না। কয় এই ভাব শুরু করছো কেন? এই ভাব করতেছে কেন? মসজিদে যাইবার চাইতেছে যাও। কয় যাই না। যাইতে চাইতেছো যাও না কেন? যাও। কয় যাইতে চাইতেছি ওই যে লোকটা নামাজ পড়তেছে তার কাছে। কত যাও? কয় যাই না কেন? ওই যে পাশে যে লোকটা ঘুমাই রয়েছে আইহা তারে ভয় পাই আইহা তার ভয়ে যাই না। কয় যে নামাজ পড়তেছে ওর কাছে যাইতে চাও আর যে ঘুমাই রয়েছে তার কাছে তারে ভয় পাও তার মানিটা হুজুর যে নামাজ পড়তেছে ওর নামাজটা ঠিক হইতেছে না। আমি যাইতেছি ওর সামনে যাইয়া ওর কাছে যাওয়া যে ঠিক হইতেছে না তার মধ্যে তার নামাজটা আরো অশুদ্ধ কত যাও না কেন? ওই যে লোকটা ঘুমাই রয়েছে তার কল্পটা জাগৃত। সে যদিও ঘুমায় তার কল্প জাগৃত তার ভয়ে যাই না। একবার ধরা খাইছিলাম একবার ধরা খাইছিলাম আর ওর নামটা শুনলাম ওই আশেপাশে আর তাই না যাই না। বুঝেন নাই কার কথা কইছে? হযরত আলীর কথা বলছে শের আলীর কথা বলছে। কথাটা কম নাকি? এমনি ধরা বলেন শের আলীর কথা বলে আলী মসজিদে যাইবো নামাজ পড়ার জন্য। মসজিদের দিক থেকে এক বিরাট বড় মুসল্লি আইতাছে আমি জুব্বা জুব্বার সহকারে। হুজুর কই যাবেন? নামাজ পড়তে। জামাত তো শেষ হয়ে গেছে এখন আর যাই কি করবেন? হযরত আলী শুনা দিটা চোখে পানি ছেড়ে জামাত শেষ হয়ে গেছে
আমি নবীর মুখটা দেখামু কেমনি এই কানতে কানতে বাড়ি গেছে নবীর নামাজ শেষ করে ভাবতেছে মসজিদে বইয়া আজকে আলী আসলো না কেন আলী কি শরীর অসুস্থ রাসূল নিজে হাঁটতে হাঁটতে আলীর বাড়িতে গেছে ইয়া বলছে মা আলী কই? তো বাবা উনি যে মসজিদে গেছে আর বাড়িতে আসে তবে খারাপ লাগে না 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 তো বাবা উনি যে মসজিদে গেছে আর আসে নাই রাসূল কই মা মসজিদে গেছে কই না আলী তো আজকে মসজিদে দেখি নাই কই না বাবা আসে রাসূল নিজে হযরত আলীকে খুঁজতেছে যায় দেখি একটা মরুভূমির মধ্যে আলী মাটিতে গইরে কাঁদতেছে তার একটাই চিন্তা আমি নবীর মুখ দেখামু কেমনে আজকে নামাজ পড়তে পারিনি মাটিতে গইরে কাঁদতেছে আলী যে ডাক দিল তুরাব এ তুরাব আমার নাম তো তুরাব না গাছ থেকে তুমি তুরাব তুরাব এই যে আরবিতে মাটির অপর নাম হলো তুরাব যারা আরবি ভাষা জানে তারা বলে। এই মাটির অপর নাম তুরাব ডাক দিল আবু তুরাব আবু মানে পিতা তুরাব মানে মাটি তার মানে মাটির পিতা তুমি নামাজে যাও নাই কেন তো হুজুর গো আমি নামাজে যাই নাই নামাজে রওনা দিছি মুসল্লি আয়া পড়ছে জামাত শেষ করে আমি কোন লজ্জায় যে মুখটা দেখাম ভুল করছো সে নামাজই না তোমার ধোকা দিচ্ছে তাই আবার নামাজে রওনা ওই মাওলানা সাহেব এত হাজির হুজুর কই যান আরে নামাজে নামাজ তো শেষ করেছি আলী তো ওই যে গত সপ্তাহের কথা মনে হয়ে গেছে একটা ঠিক মতো বাইন্দা গাছটার মধ্যে আটকায়া ধুইয়া ইয়া দেয় না মানুষ উজু করতেছে কেউ উজু শেষ করছে ইয়া যেমন করছে অনের হযরত আলী আবু বকর সিদ্দিক হযরত ওসমান উমর ফারুক নবীর বড় বড় সাহাবী যারা নামাজ শেষ করে আয়া দেখে রাস্তার মধ্যে কুলের বাচ্চা মাটিতে ফালাই দিছে মায়ের স্তনের দুধ খায় এই বাচ্চা মাটিতে ফালাই দিছে বাচ্চা মামা করে কাঁদে আর ওই মা যায়া মাটি মরুভূমি বালু সরায় আল্লাহ দুনিয়াতে বেঁচে গিয়া আল্লাহ দুনিয়াতে বেঁচে গিয়ে মিশা দুনিয়ার হাল চাষ করে গিরস ওই গরু নাঙ্গল দল ছেড়ে দিয়া ইয়া কোদাল লিয়া নিজের কবর নিজে কাটে আল্লাহ লয়ে যাও গা মিশা দুনিয়া থেকে এই দুনিয়া আর থাকতেছে এই অবস্থা দেখে আলীর এটা আলিয়া দিকে আসো কি করছো হুজুর আমার গত সপ্তাহে যে নামাজটা মিস করছো ওরা বাইন্দা দিয়েছি ওরে বাইন্দারেই খাইছি হায় হায় তাড়াতাড়ি ছেড়ে দাও ওরে বাইন্দা রাখলে দুনিয়া চলবো না তাড়াতাড়ি ছেড়ে দাও ওই যখন রাসূলের কথা ছেড়ে দিছে ওই যে সব মা বাচ্চা ফালাই দিছে বাচ্চা কাঁদে দৌড়তে যায় হায় হায় গো আমার দাদু শোনা কাঁদতেছে গো গলাটা শুকায় গেছে ওই যে গরু ছেড়ে দিছে হায় হায় গরু তো খেত খাই দিল রে এই নষ্ট করে তার মানে রাগ হয়ে টাকা পয়সা ধন দৌলত এই শয়তানে পরিচালনা করে কি রাগ হয়েছিল কথা না না শয়তানে পরিচালনা করে আল্লাহ নবী আল্লাহর আইন আমরা কয়জনে মেনে চলি পীর মুর্শিদের কথা কয়জনে মেনে চলি ওই শয়তানের ধোঁকায় আমরা চলি আজকে দুমটা বন্ধ হয়ে যাক আপনার এত আদরের সন্তান আদরের স্ত্রী যার হাত আপনার বালিশ আর আপনার হাত তার বালিশ খালি দুমটা বন্ধ হোক না ওই পাড়ার বান্ধবীটাই এই না করি বান্ধবীরা আমার লগে থাকিস আমার কিন্তু আজকে ভয় লাগে হায় হায় যার হাত ছিল আমার বালিশ আমার হাত ছিল তার বালিশ আমরা গোপন জায়গায় খুঁজতাম নীরব জায়গায় খুঁজতাম আর এখন মানুষকে ডাইকে নিয়ে গই আজকে থাকা যাবে না ভয় লাগে কেন লাগে আসল মানুষটা তার মধ্যে নাই নাই দেখলাম আমরা মায়া জালে বন্দী মায়া জাল ছেড়ে দিয়ে মুর্শিদের নামে ব্যস্ত হয়ে যাও মুর্শিদের চরণে মিশে যাও তাহলে তোমার ওই শয়তানে আর দাগা দিতে পারবে আরে কি শব্দ হয় গো চিত্রে
গান কিন্তু পালা। আহে, বাবা যতই কো গান কিন্তু পালা পালা। কয় আমি নাইলে ট্রেডিশনে কইলাম আপনাকে তো ছাও পাও, আপনাকে তো পোলাভান আমরা হও পোলাভান পোলাভান হইছো ঠিক, কাবাডি খেলতে আইসো সব সাহস করে নাই। পোলাভান ঠিক কাবাডি খেলতে তো চিন্তা করছি যাচ্ছি কাবাডি খেলতে যাইতেছি ঠিক, তাহলে কাবাডি খেলতে চলো না ছাও পাও নাই। পিলার পিলার সদন সদন এই রাখ, এই, একটাই প্রশ্ন জিগামো, আমি গানে জিগাইতাম না, মৌখিক একটা প্রশ্ন জিগামো। আজকের যিনি প্রধান অতিথি উনি তো কথাটা বলছিল এই, মার পায়ের নিচে সন্তানের ব্যস্ত, কথাটা কি প্রধান অতিথি বলছিল না, না কি বলছিল? ওনার ভাই বলছিল, যাই হোক ওনার ভাই বলছিল মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আমার প্রশ্ন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, আমার প্রশ্নটা কোনটা জানেন? আমরা মায়ের স্তনের দুধ পান করছি না, করছি নি? কি ভাই করি নাই? করছে করছে তো কোন নাকি অনেক তো খায় না, অনেক তো করি। মায়ের স্তনের দুধ অনেকে নাই খায়, মায়ের স্তনের দুধ আমরা পান করেছি, এমন একটা দুধ যা গরম করতে হইতো না, এমন গরম আল্লাহ দিছে যেন আমার কচি মুখে সেটা সহ্য করতে পারি না। ঠান্ডা ঠান্ডা খাইলে আমার নিউমোনিয়া হয়ে যাবে, এমন ভাবে আল্লাহ মধু দিয়ে দিছে, না গরম না ঠান্ডা। আমার একটা প্রশ্ন খালি জবাব দিবা, এই যে দুধ আমরা খাইছি এই স্তন কাইটা কোন মাইয়ায় গুরু সেবা দিছে? বুঝেন নি কথাটা? এই যে দুধ খাইছে এটা কি স্তন? স্তন না, এই স্তনটা কাইটা বন্ধক দিয়া গুরু সেবা দিছে, তইলে বুঝবা গুরু কি জিনিস। গুরু গুরু করলে কাম হইতো না। গুরুর কাছে মুড়ি দইছি, এই যে যেই দিন মুড়ি হইছি এই দিনে, এরপরে আর বাড়িতে যাই নাই, গুরু দেখাও আর খবর নাই। এইটাই না, এই জবাবটা সুন্দরভাবে যদি দাও প্রত্যেকটা মানুষের জ্ঞান আসে। বাবা বাবা আজকে পালাটা গুরু শিষ্য, কি গুরু শিষ্য না? এখানে অনেকে মুড়ি দইছে, অনেকে মুড়ি হয় নাই, কি আছে না? আছে আছে অনেকে মুড়ি দইছে, অনেকে মুড়ি দেয় নাই। জবাবটা দিলে মানুষ বলবে আরে আমি কি গো, আল্লাহর বাণী কোরআনের মধ্যে বলছে তোরা মুসলমান না হইয়া কবরে আসিস না। বাবা বাবা আল্লাহর বাণী কোরআনে কইছে, এটা আমার কথা না। মুসলমান না হইয়া কবরে আসিও না। বাবাই গরু খাইছে, দাদাই গরু খাই, 14 গোষ্ঠী গরু খাই, আমিও আজকে গরুর মাংস খাইছি। আমরা গরু খাওয়া মুসলমান না। আগে বুঝতে হবে মুসলমান শব্দের অর্থ, আগে জানতে হবে বুঝতে হবে মুসলমান শব্দের অর্থ কি। গরু খাইলেই মুসলমান না। অনেকে রাগ হইেন না, আমার সচক্ষে দেখা অনেক হিন্দুরাও গরু খাইছে, খাই আবার দুষ্ট করো না, কইও না আছে এমন লোক আছে মানে, কিন্তু আমার দেখা দুষ্ট কেউ কাছে কইও না, দুষ্ট খাই হজম করতে লাগে না। গরু খাইলেই মুসলমান হয় না, বলে মুসলমান না হইয়া কবরে আসিও না। মুসলমান শব্দের হলো আত্মসমর্পণকারী। মুসলমান শব্দের হলো আত্মসমর্পণকারী। তুমি এমন একটা লোকের কাছে আত্মসমর্পণ করো, সারেন্ডার হও, যার মাওলার সাথে সম্পর্ক আছে। বাবা রাগন কিনা জানি না, নাকি বিচ্ছাদের পাগল জানি না, বিচ্ছাদ গায়ে লাইছে। কারণ আমি যদি এই তারটায় ধরি হইলে বাইজা থাকুন, আর নাইলে একটা লাথি মারবো, কি তারে হইলে শর্ট করবো, আর নাইলে বাইজা থাকুন। এমনও ইলেকট্রিক মিস্ত্রি আছে, হয় তারটার মধ্যে ধরে রাখবো, আছে না মিস্ত্রি এই তারে ধরে রাখছে,
আর মিস্ত্রি কয় কি আমারে তোমরা কেউ টাচ করো না, তো তার গায়ে ড্রেসটা দিলে আগুন জ্বলে। আছে না আমার মিস্ত্রি দেখছেন নি? আছে না? মানে তার গায়ে ড্রেসটা দিলে আগুন জ্বলে, আর সে বলে আমারে কেউ টাচ কইরো না। দিলে দেখা যায় কারেন্টের মতো তার এমন একটা সম্পর্ক, সে নিজেও কারেন্ট হয়ে যায় কিন্তু তারে ধরা যায় না। ড্রেসটা দিলে আগুন জ্বলে। তদ্রূপ আমার মাওলার সাথে যার সম্পর্ক আছে তার কাছে যে বায়াত, জি আমার মাওলার সাথে যার সম্পর্ক তার কাছে বায়াত হয়ে যাও, খাঁটি মুসলমান হইতে পারবা। এরা কার বাজাইছে এতক্ষণ গাইতাম না, প্রশ্ন একটা জিগাইছি, জবাব গাইছে কার? পাগল বাচ্চুন না? আরে হইলো মায়া রানীর ছাত্রী, তাহলে হ্যাঁ হ্যাঁ উস্তাদের গান গাইছে। আমার কি উস্তাদের উস্তাদ আছে না? আছে, কেউ আসেনি? আছে, আছে। আমার উস্তাদ কেডায়? পাগল বাচ্চু। পাগল বাচ্চু কি? হ্যাঁ, পাগল বাচ্চুর উস্তাদ কেডায়? খালেক দেওয়ান। খালেক গান, এই তো তখন মুখাস্ত। আহা, আমরা তো জানি। তুমি তোমার উস্তাদের গান গাইছো, উস্তাদের আমি আমার উস্তাদের কান লেগে গেছে, কান লেগে গেছে। আমার বাড়ি রে বন্ধুর বাড়ি, আমার বাড়ি রে আরে মধ্যেই পীড়িতের নদী, উইরা যাইতে
দে নাই মাখারে বিরাজ যাইতে দে নাই মাখারে আর কারণ পৃথিবীরে মরি বন্ধু মরি বন্ধু এই গানটা একটা ভাইরাস আছে এই ভাইরাসের জন্য গানে একটা ছন্দ আমি বাদ দিছি কি বাদ দিছি বন্ধুরে পুরুষে বসন্তের কালে হাতে মোহন বাসি নারীর বসন্তের কালে মুখে মধুর হাসি হাসি এ বাদ দেওয়ার কারণে ভাইরাসটা হইল কিছু কিছু শিল্পী আছে এই গানটা গায়া কয় আবেদ আলী বয়াতির নাম আবার কিছু কিছু শিল্পী আছে গানটা গায়া বলে খালেক দনের নাম ওই যে পুরুষে বসন্তের কালে হাতে মোহনবাসী এই শব্দটা আবেদ আলী বয়াতির এই শব্দটা আবেদ আলী বয়াতির আর বাকি গানটুকু হলো খালেক দন সাহেবের যেখানে ওই ছন্দটা আমি বাদ দিয়ে দিছি বাহ 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 কারণ ঈশান্য গান আমি গাইতে রাজি না এই কারণেই ভাইরাসটা শেষ করি ধন্যবাদ বাহ